السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء من أين أخذ أمن الحلال أم من الحرام. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. মেহরাবাড়ি দারুল উলুম মাদ্রাসা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 12 জানুয়ারি রবিবার দিবাগত রাত। ইতিমধ্যে আমাদের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আল ফারাবী দামাত বারাকাতুহুম সকলের পরিচিত। বর্তমানে তিনি আছেন ডেমরায় কেন্দ্রীয় শাহী জামে মসজিদে, তিনি ইমাম ও খতিব, এখানে অনেকদিন ছিলেন। এবং আমাদের পাশেই বসা আছেন মেহরাবাড়ি ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মাসুদুর রহমান দামাত বারাকাতুহুম, একজন মুখলিস আলেম, দিবারাত্রি মেহনত করে অক্লান্ত পরিশ্রম করে তার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক কামিয়াব। এখানে দেওনা মাদ্রাসার সাবেক মুহাদ্দিস সাহেব আছেন, স্টেজের মধ্যে আরও অনেক আলেম আছেন, মাদ্রাসার ভিতরেও অনেক ওলামায়ে কেরাম আসতেছেন। তো মুখতাসার সংক্ষেপে আমরা কিছু আলোচনা করে প্রধান আলোচককে একটু সময়টা বেশি দিতে চাই। এক নম্বর কথা হচ্ছে, আমি কিন্তু একটা সাধারণ একজন মানুষ, ছাত্র মানুষ, কিন্তু আমাদের ভাই একটু বেশি বলে ফেলছেন। আমরা এভাবে না বলি, সকলে দোয়া করি একে অপরের জন্য, আল্লাহ সবার ইলমকে কবুল করুক, খেদমতকে কবুল করুক। অনেক বড় বড় আলেম মাশায়েখ আমাদের এই জমিনে আছেন, এই ময়মনসিংহে আছেন। আল্লাহ তাআলা প্রত্যেক বড় বড় আলেমদের খেদমত কবুল করুন। সবাই দ্বীনের লাইনে আল্লাহ কবুল করলে বড়। আমরা জানি না কে বড়, আমরা এটাই বলবো আল্লাহ যাকে কবুল করেন সে বড়। কাকে আল্লাহ কবুল করছেন সেটা আল্লাহ জানেন। তো এই জন্য একে অপরের জন্য দোয়া করবো, আল্লাহ যেন সকলে খেদমত কবুল করেন। আমি সংক্ষেপে একটা বিষয় কথা বলবো। বিষয়টা হলো, আল্লাহ তাআলাকে পাওয়ার সবচেয়ে পাওয়ারফুল আমল কোনটা? আল্লাহ তাআলা যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতে এমন দুইটা আমলের কথা বলেছেন যে দুইটা আমলের মাধ্যমে সকল নবী রাসূলরা আল্লাহকে পাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। কি সুন্দর একটা আয়াত, ঈমানদারদের সূরা। কোরআনে কারীমে একটা সূরা আছে ঈমানদারদের সূরা, সূরাতুল মুমিনুন, ঈমানদারদের সূরা। ওই সূরার এটা গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ বলেন, এমন দুইটা আমল, যে দুইটা আমল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূলরা করছে। প্রত্যেকের উপর আল্লাহর হুকুম ছিল এই দুইটা আমল করা লাগবে। তাহলে বুঝুন কেমন গুরুত্বপূর্ণ দুইটা আমল, যে দুইটা আমল করে সব নবী রাসূলরা আল্লাহকে পাইছে। এমন দুইটা আমল আল্লাহ বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমার কামাইকে হালাল করো, উপার্জনকে হালাল করো,
তোমার খোরাকিকে হালাল বানাও, তোমার লেবাস পোশাককে হালাল ইনকামের মাধ্যমে তুমি তৈয়ার করো, তোমার ছেলে মেয়েকে হালাল ইনকামের মাধ্যমে তাদের খোরপোশের ব্যবস্থা করো। তুমি যে দান করবে, তুমি যে হজ করবে, তুমি যে যাকাত দিবে, তুমি যে আল্লাহওয়ালাদেরকে বিশেষভাবে বিভিন্ন হাদিয়া দিবে, এই সব কিছুকে তুমি হালাল রিজিক ওয়ালা বানাও, হালাল ইনকাম ওয়ালা বানাও, হালাল উপার্জন ওয়ালা বানাও। শখ শোভা থেকে বেঁচে থাকো, সন্দেহভাজন ইনকাম থেকে তুমি বেঁচে থাকো, সন্দেহভাজন ইনকাম পরিহার করো। আল্লাহর জন্য তুমি হারাম ছেড়ে দাও। কি হবে? আল্লাহর জন্য হারাম ইনকাম যদি তুমি ছেড়ে দাও, কি হবে? তোমার দিল পাক হয়ে যাবে, তোমার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তোমার নামাজের মধ্যে নূর পয়দা হবে, তোমার হজের মধ্যে নূর পয়দা হবে, তোমার দান সৎকার মধ্যে নূর পয়দা হবে, তোমার ছেলে সন্তানদের এলেমের মধ্যে বরকত হবে, তোমার পরিবার পরিজনের মধ্যে দিলি সুকুনত পয়দা হবে, দিলি প্রশান্তি আসবে। বিপদ আপদ থাকবে কিন্তু দিল অস্থির হবে না। বিপদ তো আহলুল্লাহদের উপরও তো আসে, আল্লাহওয়ালাদের উপরও বিপদ আসে, তাদেরও ফ্যামিলিতে সমস্যা হয়, আল্লাহওয়ালাদের অনেক রোগ শোক হয়, কিন্তু এই বিপদে তারা বেচাইন হয় না, অস্থির হয় না, স্থির থাকে। তো এটা হলো 1 নম্বরের আমল। এই আমলটার মধ্যে এখন কমতি এসে গেছে। অনেকে তো হারাম হালালের পার্থক্যটাকে কোনো গুরুত্বই দেয় না, বলে আমি নিয়মিত হজ করি, নিয়মিত উমরা করি, লাখ লাখ টাকা দান করি। যারা লাখ টাকা দান করে না, হাজার হাজার টাকা দান করে। অনেকে এমন বলে যে অনেক ধান দান করি, অনেক চাউল, অনেক যাকে আলেম ওলামা এবং সমাজের আত্মীয় স্বজন গরিব অভাবীদের প্রচুর পরিমাণ আমি সেবা করি। হালাল হারামের পার্থক্য করাটাকে মনে করে ঐচ্ছিক, বলে এত কিছু যখন করি, চিল্লায় যাই, 3 চিল্লায় যাই, সমানে নেশাবে যাই, আমি বিভিন্ন ধরনের সামাজিক ভালো ভালো কাজ করি, আমি মানুষের কোনো ক্ষতি করি না, তো মনে করে তাহলে হালাল হারামে যদি পার্থক্য না করি কোনো সমস্যা নাই। না ভাই না, কিয়ামতের দিন কয়েকটা প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে কোনো বনি আদমের কদম সামনে যেতে পারবে না। সহিহ হাদিস, পুরো হাদিস বলবো না। একটা হলো মিন আইনা কাসাবতা, মিন আইনা কাসাবতা ওয়া ফীমা আনফাকতা। বিভিন্ন শব্দ আছে। তোমার উপার্জনের পন্থা হালাল ছিল না হারাম ছিল? তোমার ব্যয়ের খাত হালাল ছিল না হারাম ছিল? অনেকে মনে করে মাদ্রাসা যখন দান করি তো হারাম কাজও 2-4টা দান করি, সমস্যা কি, মাদ্রাসা তো দান করি, ওটা দিয়ে ক্ষতিপূরণ হয়ে যাবে। না ভাই, এইটা হলো আমার ওয়াজের প্রথম কথা। এই এক আমল সব নবী রাসূলদের উপরে ফরজ ছিল, সকল নবীর উম্মতের উপরে ফরজ ছিল। ইনকাম হালাল হইতে হবে, ইনকাম হারাম হইতে পারবে না। আজকে শুধু কেবল বড় লোকেদের ইনকাম যে হারাম হয় তা না, মধ্যবিত্তদের ইনকামও হারাম হয়ে যায়। নাজায়েজ পন্থায় আপনার কিস্তি করে, কিস্তির জায়েজ পন্থাগুলো জেনে নিতে হবে। সব ওয়াজ মাহফিলে বলা সম্ভব হয় না। হযরত থানবী বলছেন বয়ানে বেশি মাসালা না বলা, বললে কি হবে, সবাই তো সব শুনে না, অর্ধেক শুনে, তো অর্ধেক দিয়ে মাসলা বানাই দিবে। এই জন্য এগুলোর জন্য আলাদা ওলামাদের কাছে যাইতে হবে। এটার ফিকহি সেমিনার হলে সেখানে বলা যায়। তো কিস্তি, নাজায়েজ কিস্তি, অথচ জায়েজ কিস্তিও আছে, নাজায়েজ কিস্তি। জমি জামাকে নাজায়েজ ভাবে বন্ধক দিয়ে দিচ্ছে, জীব জন্তু থেকে নিয়ে। মধ্যবিত্তদের মধ্যেও হারাম উপার্জন ঢুকে যাচ্ছে। যে যেখানে চাকরি করছে সেখানে কোনো খেয়ানত করলে যে পরিমাণ খেয়ানত করবে, সেই পরিমাণ 10,000 টাকার ইনকামে যদি 2,000 টাকা সম পরিমাণ খেয়ানত হয়, এই 2,000-এর উপার্জন তার হারাম, আর বাকিটা হালাল। পাই পাই হিসাব হবে কিয়ামতের দিন।
পায়ে পায়ে হিসেব হবে। ইসলাম সুন্দর ধর্ম, ইসলাম এত চমৎকার ধর্ম। ইসলামের সবচেয়ে বুনিয়াদী কথা হচ্ছে হালালের উপরে থাকো, হালালের উপরে থাকো। অভাব থাকুক, কিছু অভাব থাকবেই। কিয়ামতের দিন যারা অভাব ছিল না অথচ নেকামল, তাদের 500 বছর আগে তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এমনও আছে কিতাবে যে কাউকে কাউকে পথে আটকায় রাখবে, যে অভাবী ছিল আমল ছাড়ে নাই, তাকে আল্লাহ জান্নাতে আগে পাঠাইয়া, যে নেকামলও ছিল হালাল হারামে পার্থক্য করছে কিন্তু দুনিয়াতে আরামায়েশে ছিল, তাকে একটু বিলম্বে জান্নাত দেবে ওই লোকটাকে খুশি করার জন্য। যে তুমি অভাবে ছিলা হারামের উপরে, ওই লোক হালাল হারামের পার্থক্য না করলেও পারত, কিন্তু তুমি পার্থক্য করে ঠকছো, সে ঠকে নাই, তার বুদ্ধি বেশি ছিল। রিজিক তো অনেকটা বুদ্ধির উপরে আল্লাহ পাক কাউকে কাউকে আল্লাহ রিজিকের বিভিন্ন উপাদান দিয়ে রাখছে। বৃষ্টি এবং সমুদ্রের পানি এবং সূর্য চন্দ্র, তিনটা জিনিসের মধ্যে রিজিক আল্লাহ তাআলা এটাকে কি করে রাখছেন, এটার বিভিন্ন রিজিকের বিভিন্ন হুকুমগুলো অবস্থাগুলো তিনটা জিনিসের পেচের মধ্যে রাখছেন। আল্লাহর হুকুমে বৃষ্টি হয়, যখন ঠিকঠাক মতো বৃষ্টি হয় বাস কপাল খুলে যায় মানুষের। আবার যখন অনাবৃষ্টি হয় কপাল মন্দা হয়ে যায়, আবার যখন বেশি বৃষ্টি হয় কপাল মন্দা হয়ে যায়। অসময় বৃষ্টি আসলে, আপনার বাতাস আসলে বাস রিজিক ক্ষতি হয়ে যায়। সমুদ্রের অবস্থার উপরও রিজিক নির্ভর করে। বিদেশের যেই হাজার হাজার কোটি টাকার গাড়ি বিভিন্ন কিছু যদি জাহাজে মাধ্যমে পানি দিয়ে না আসতো সমুদ্র দিয়ে, তাহলে যেই গাড়ির দাম 1 কোটি ওটা হতো 10 কোটি, মানুষ অভাবে মরতো। এই সমুদ্রগুলো আল্লাহর এক আজীব একটা নেয়ামত, যেটা রিজিকের উপায়। সমুদ্রের পানি শুকিয়ে গেলে পৃথিবীর মানুষ মারা যাবে, আমেরিকার শক্তি শেষ হয়ে যাবে, লন্ডনের শক্তি শেষ হয়ে যাবে, ইসরায়েলের মতো ভয়ঙ্কর অভিশপ্ত জাতি ধ্বংস হয়ে যাবে, ইসরায়েলের ভয়ঙ্কর অভিশপ্ত জাতি ধ্বংস হয়ে যাবে। ইমানদারদের কারণে তাদেরকে আল্লাহ জিয়ায় রাখছে পৃথিবীতে। এই পানিগুলো ইমানদারদের কারণে, ইমানদারদের ইমানের শক্তির কারণে সমুদ্রের পানিগুলো ঠিকঠাক আছে। ইমানদারদের ইমান যতদিন থাকবে সূর্য তার জায়গা ঠিক থাকবে, ইমানদারদের ইমান যতদিন ঠিক থাকবে চন্দ্র তার জায়গা ঠিক থাকবে। যদি সূর্য চন্দ্র বিলুপ্ত হয়ে যায় তাহলে ফল ফলাদি গাছগাছালি শাকসবজি সব বাতিল হয়ে যাবে, পৃথিবী বাতিল হয়ে যাবে, পৃথিবী তো থাকবে না। তখন ইসরায়েল আর মুসলমানদেরকে কেমনে হামলা করবে? আমেরিকার কুত্তাগিরি আর কতদিন থাকবে? সব একবারে নিষ্পৃত হয়ে যাবে। ইমানদারদের ইমানের কারণে পৃথিবীকে আল্লাহ টিকে রাখছে। বেঈমানেরা রিজিক পায় ইমানদারদের ইমানের কারণে, অমুসলিমরা রিজিক পায়, মুদির মতো অভিশপ্ত রিজিক পায় ইমান ওয়ালাদের ইমানের কারণে। ইমান ওয়ালা না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তোর বাবুগিরি থাকবে কই? থাকবেই তোরা তো পৃথিবী, তুই কোথায় বাবুগিরি করবি? ইমান ওয়ালারা তোমরা সাহস হারায়ো না, এগিয়ে যাও, তোমাদের ইমানের কারণেই পৃথিবী টিকে আছে। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ রাসূলদেরকে বলে, রাসূলরা তো এগুলো পরহেজ করে হারাম থেকে, তাও তাদেরকে বলে, মানে রাসূলদেরকে বলে বুঝাচ্ছে, রাসূলদেরকে বলে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তাদের প্রতি আমার নির্দেশ, বুঝো তাহলে তোমাদেরকে কি পরিমাণ মানতে হবে নির্দেশটা। খুব গুরুত্বপূর্ণ হুকুম হালাল হারামে পার্থক্য করা। প্রত্যেক মুসলমান, প্রত্যেক নামাজি আজকে থেকে নিয়ত করেন হালাল হারামে পার্থক্য করার একটা ধ্যান, একটা প্রোগ্রাম নিজের জীবনে আমি বানাবো। কিভাবে আমি হালাল হারাম পার্থক্য করতে পারি এটার উপরে পড়াশোনা করবেন। এক এক মাসালায় 1000 রাকাতের নফলের চেয়েও বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করবে যদি হালাল হারামের মাসালা জানার জন্য ঘর থেকে সফর করে কোন বিজ্ঞ মুফতির কাছে আপনি যান। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হালাল হারামের পার্থক্যের উপরে উম্মাহকে আসতে হবে। ইমানদারদের শুধু ইমানের কারণে পৃথিবী টিকে আছে। যদি ইমানদারেরা হালালের উপরে আসে, যদি ইমানদারেরা হালালের উপরে আসে, হারাম থেকে পরহেজ করে, তাহলে
পৃথিবী তো শুধু ইমানদারাই টিকে আছে, কিন্তু যদি হালালের উপরে আসে, হারাম থেকে পরহেজ করে, আল্লাহর কসম মুমিনদের পাওয়ার, মুমিনদের ওয়াকার, মুমিনদের ওয়াকার, মুমিনদের রহব এত বেশি হবে, এত বেশি হবে, এত বেশি হবে। আজকে মজলুম, নির্যাতিত, নিষ্পেষিত মুসলিমরা যেমন অসহায় আছে, সে অসহায়ত্ব থাকবে না। মুসলমানদের ঈমানের প্রভাবে বিজাতি নিষ্পেষিত হবে, নিষ্পেষিত হবে। কিন্তু আমাদের ঈমানে যে দান নাই, ঈমানের দ্বারের উপায় হালালের উপরে আসা, হালাল হারামে পার্থক্য বোঝা, কোনটা সুদ, কোনটা সুদ, কোনটা হালাল, কোনটা হারাম। সুদের আধুনিক উপায় কি কি? নবীজির যুগে অনেক সুদ ছিল না, বর্তমানে ওই সুদগুলো এখন আবিষ্কার হয়েছে, সুদের বিভিন্ন পন্থা আবিষ্কার হয়েছে। আর বুঝাচ্ছে যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। আমরা যেটাকে বলি মুনাফা, সেটাকেই তারা বলে রিবা। যেই লাউ সে কদু, তারা বললে হয়ে যায় জায়েজ, আমরা বললে না জায়েজ। এই মুখরোচক বিভিন্ন বলি দিয়ে মুসলমানদের ইমানি অনুভূতিকে নষ্ট করে বিভিন্ন কোয়ালিটির মানুষেরা। আর মানুষকে হালাল হারাম বোঝার জন্য বিভিন্ন ফিকির করার চিন্তা, ফিকির করে সুন্দর জীবন যাপন করার থেকে মানুষকে পিছিয়ে দেয়, মানুষের সাহসিকতা কমিয়ে দেয়। মনে করে এটা কি? আবার অনেকে বলে, ভাই যাই বলো, বাংলাদেশ ব্যাংক ছাড়া কিছু হবে, বিশ্ব ব্যাংক ছাড়া কিছু করতে পারবে, তারা তো সুদ ছাড়ছে না, তাইলে আমরা এত মেহনত করে কি লাভ? এটাও আরেক ইবলিসি ওয়াসওয়াসা। আপনার সাধ্যের মধ্যে আল্লাহ আপনাকে হুকুম দিছে, আপনার সাধ্যের মধ্যে আল্লাহ আপনাকে হুকুম দিছে। এই জন্য হালাল হারামের উপরে প্রচুর পড়াশোনা লাগবে। কৃষকরা জানতে হবে কৃষি খাতে, কৃষি বিভিন্ন নানামুখী কাজে, কার্যকলাপে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। ডাক্তাররা জানতে হবে ডাক্তারি লাইনে কি কি জায়েজ, কি কি না জায়েজ। চিকিৎসার লাইনে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। ডাক্তারদেরকে ডাক্তারদের পড়াশোনা আলাদা করতে হবে, ওগুলো আলাদা। ব্যবসায়ীদেরকে তার ব্যবসা অনুপাতে হুকুম। যে কোম্পানি ব্যবসা, তার মাসলা জানতে হবে, তার মাসলা একরকম, কিতাবুশ শিরকা হেদায়াতে আছে, তার মাসলা একরকম। যে সাধারণ ব্যবসা করে, তার মাসলা আরেক রকম। যার ঋণ ছাড়া কোনো উপায় নাই, তার মাসলা একরকম। ঋণ করলে সেখানে আবার কি হুকুম। আবার একজন ঋণ নিতে হবে, আবার ঋণ দেওয়ার কেউ নাই, হ্যাঁ, সুদ ছাড়া, তাহলে সুদের বিকল্প ইসলাম কোন পন্থাটা রাখছে, এগুলোর উপরে প্রচুর মাসালা জানতে হবে। আলেমদের কাছে যাওয়া আসা বাড়ায় দিতে হবে। আলেমদের কাছে যাওয়া আসা বাড়ায় দেওয়ার জন্য তাবলিগে 6 নম্বরের একটাকে রাখছে ইলমু জিকির। কি রাখছে? আল্লাহ হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ ইচ্ছা ছিল মানুষ তাবলিগে গিয়ে, চিল্লে গিয়ে, নেশাবে গিয়ে আলেমদের থেকে ইলম শিখার একটা জজবা পয়দা হবে। এখন যদি আলেমদের উপরে উল্টা তাহাজ্জুদ অবস্থায় বিশ্ব ইজতেমা মায়ের শুরু করে দেয়, তাহলে আলেমের কাছে যাবে কে? তাহলে বুঝতে হবে মতলব ভালো না, মতলব ভালো না। এই জন্য এলেম শূন্য ঈমান বড় ভয়ঙ্কর, এলেম শূন্য নামাজ বড় ভয়ঙ্কর। নামাজের বিভিন্ন সূরত আছে, নামাজের বিভিন্ন সূরত আছে। এলেম শূন্য নামাজ, নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে, আপনি জানেন না। সিজদা করতেছেন, 2 পা উঠে রাখছে। এখনো দেখি অনেক যুবক না, অনেক মুরব্বী বহু বছর নামাজ পড়ে, ওই সিজদা অবস্থায় 2 পা যে উঠে আছে খবর নাই, বা 1 পাকে উঠে রাখছে, বা নড়াচড়া করতেছে এখনো, অথচ নামাজ পড়তেছে ঠিক মতো, নামাজ পড়তেছে ঠিক মতো। অনেকে নামাজ কাজা করে না, কিন্তু হালাল হারামকে তোয়াক্কা করে না। বলে বেটা এত পার্থক্য করলে, এত হালাল হারামের তোয়াক্কা করলে জীবন চলবো না। না ভাই, আমরা আস্তে আস্তে লাইনে আসবো। একদিনে সব পারবেন না, একদিনেই সব পারবেন না। ধীরে 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 আলেমদের সাথে পরামর্শ করে করে কৌশলে, এখনো তো আলহামদুলিল্লাহ ভালো অনেকে আছে মাশওয়ারা করে, হুজুর এটাকে কিভাবে, এই ইনকামটা থেকে কিভাবে সরে আসতে পারি, ওই প্রজেক্ট ধরছি, এটার মধ্যে যে হারামটা ঢুকছে, এটা থেকে কিভাবে বাঁচতে পারি। 1 2 জন না, ওয়াজের ফায়দা আছে, ওয়াজের ফায়দা নাই এটা বলা যাবে না, ওয়াজের ফায়দা আছে। অনেক ভাই তৈরি হয়েছে যারা মাসালা জেনে আমল করে। আল্লাহ করুক
এই মেহরাবাড়ি, এই মাদ্রাসার, এই মাহফিলের উদ্যোগে আল্লাহ এমন করুক সবার মধ্যে বুঝ পয়দা হোক। সকলে বলেন আমিন। আল্লাহর নবী বলেন, লায়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ। আল্লাহর নবী বলেন, এমন একটা জমানা আসবে, বুখারী শরীফের হাদিস, মানুষ কোনো পরোয়া করবে না তার ইনকামটা কি, মিন আইনা আখাযা আমিনাল হালালি আম মিনাল হারামি, তার ইনকামটা কি হালাল, তার ইনকামটা কি হারাম, কোনোটাই সে তোয়াক্কা করবে না। সে বলবে আমল তো করি, তওবা তো করি, সমস্যা কি?